কোথায় গেছিলা? জল আন। এই জলে রান্না করো? এই জলে খাও? হ্যাঁ। কেন তোমাদের এখানে ইদারা নাই? নাই, অনেক দূর ইন্দারা। তোমার নাম কি? মঙ্গলি টুটু। মুংলি টুডু। এই জায়গাটার নাম কি? বাবনগ্রাম। বামনগ্রাম। তো এই জল, পুকুরের জল যদি খাও, এই জল খেলে তো তোমার মানে তোমাদের এখানে পেটের সমস্যা হবে তো। হবে তো, আর কি করবো? নাই তো ইন্দারা, কোথায় থেকে নিয়ে? অসুখ বিসুখ হলে তাহলে কোথায় যাও তোমরা? ওই যে সেন্টার থেকে নিয়ে আসে, হসপিটাল থেকে নিয়ে আসে। তো তোমাদের এখানে, তোমাদের বাড়িতে পায়খানা আছে? না। পায়খানা বাথরুম নাই? কোথায় যাও পায়খানা বাথরুম? ওই যে মাঠে। মাঠে যাও? কখন যাও? সকালে। সকালে? তো অসুবিধা হয় না তোমাদের? অসুবিধা হচ্ছে, আর কি করবো? তো তোমাদের এখানে কি সরকারি লোক আসে না এখানে? আছে। কোনো মানে পায়খানা বাথরুমের কোনো সুবিধা পাওনি তোমরা না? বসে আছো? আচ্ছা, কাজে যাওনি না কেন? কাজ নাই তো কোথায় কাজ করব? কাজ শেষ হয়ে গেছে জমিতে? নাই তো। তোমাদের বাড়ি কোথায়? একটা বাবন গ্রামে। বামুনগ্রাম। হ্যাঁ, কত লোক বাস করে? 150 লোক বাস করে না? আর সবার পায়খানা আছে? না। পায়খানার জায়গা আছে? আচ্ছা। কোথায় আছে? কোথায় আছে? এই তো বাড়ির পিছনে আছে। এগুলা এগুলা কার জায়গা? এগুলো এগুলো পায়খানার জায়গা আছে না? তোমাদের কোনো সরকার থেকে কোনো পায়খানা স্যানিটেশন বানায়নি না? না। তোমরা এখন পায়খানা কোথায় করো? ওই জমি দিকে। কোন জমিতে? কোন দিকে? ওই জঙ্গলে। এই জঙ্গলগুলো? হ্যাঁ। আচ্ছা, কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয়। কি অসুবিধা? কি অসুবিধা হয়? আর জলের কোনো আচ্ছা, জলের অসুবিধা? জল কোথা থেকে খাও তোমরা? পুকুর থেকে। কোন পুকুরে? এই যে এই পুকুরে জল ব্যবহার করো? হ্যাঁ। এটা খাবার জল? হ্যাঁ। আর সবাই, গ্রামের সবাই সবাই। 150 জনই? হ্যাঁ। এই পুকুরে গরু টরু ধোয়াও নাকি? হ্যাঁ। তাই? সবটাই। ও আচ্ছা। এমনি অসুখ বিসুখের কোনো ব্যাপার হয় নাকি জল খেয়ে? অসুবিধা হয়। কি অসুখ হয়? ওই ডায়রিয়া হয়। তোমার নাম কি গো? আমার হ্যাঁ, সুরেশ্বরে। তোমাদের গ্রামের নাম কি? ফজলাপুর। সবাই কি এখানে জল নেয়? আমরা ফজলাপুর গ্রামের মানুষদের যে সমস্ত কর্মজীবন, এখানকার সব কিছু দৃশ্য আমরা মানে কথা বলছি মানুষের সঙ্গে। তো আপনি স্কুলের মাস্টারমশাই তো? হ্যাঁ। আপনার নাম কি? সখীচরণ রায় আমার নাম। আপনার এখানে বাচ্চা কত আছে মাস্টারমশাই? আমার রোল স্টুডেন্ট 80 জন 80 জন ছাত্র। আচ্ছা। অধিকাংশ আর হচ্ছে এই যে লোকালের বাচ্চাগুলো, যে বাড়িতে আপনারা হোম ভিজিট করেছেন, হ্যাঁ। সবার বাড়িতে শৌচাগার আছে? না না, অধিকাংশেরই শৌচাগার নেই। কারো পায়খানা নেই? ওরা না না, কোথায়- কারণ বলতে কি অনেকের আছে, ম্যাক্সিমামই নেই, পিছিয়ে পড়ে এরিয়া। কোথায় যায় তারা স্যানিটারি পায়খানা করতে? স্যানিটারির ক্ষেত্রে তারা কি মাঠে ঘাটে মাঠে ঘাটে যায়। নিজের জমিতে করো না লোকের চাষ করো? লোকে কত করে পাও? পায় 150 টাকা করে। তোমার বাড়ি কতজন লোক আছে? আমরা বাড়ির 6-7 জন। 7 জন লোক আছে। সবাই কাজ পায়? সবাই কাজ পায় না, কতজন পাও? 2 জন। কত করে দেয়? 150 টাকা করে, তাই না? 150 টাকা করে। তাতে সংসারে অসুবিধা হয় না? পুরো অসুবিধা। তোমার বাচ্চা কাচ্চা স্কুলে যায়? কয়জন বাচ্চা আছে? বাচ্চা কাচ্চাতে স্কুলে যায় না, যার না যাওয়ার মতোই। কেন? কারণ আমরা বাড়িতে থাকি না, কাজে কর্মে এদিকে ওদিকে কখনো বাইরে যেতে হয়। তোমাদের এখানে তোমাদের পায়খানা আছে? পায়খানা নেই আমাদের। জায়গা আছে পায়খানা? জায়গা আমাদের তো আছে, ভালো জায়গা আছে। কোথায়? এটা তোমাদের জায়গা, তাই না? আর কত শতক জায়গা আছে তোমাদের? আমাদের এখানে আছে 11 শতক। 11 শতক জায়গা আছে। কোথায় পাও? আমাদের পানীয় জলের অভাব, মানে খাওয়ার জলের অভাব, খুব অভাব আমাদের এই দ্বারা। বৈশাখ মাসের দিকে 45-50 হাত ভেতরে জল চলে যায়, কষ্ট করে তুলি খাই। এই চান করার জায়গা নেই, এই যে দেখুন জল কত নোংরা হয়ে গেছে। এখানে স্নান করো? তোমাদের যে বলরামপুর গ্রামটা ধরো, হ্যাঁ, সেই বলরামপুর গ্রামে এখানে তোমরা এমনি পায়খানা মানে জায়গা আছে, অথচ পাচ্ছ না তোমরা? সরকারকে বলেছো? হ্যাঁ বলেছি, পঞ্চায়েতকে বলেছি, প্রধানকে বলেছি, এমনকি কি অঞ্চল অফিসে গিয়ে বলেছি। তোমার বাচ্চাকে স্কুলে পাঠাও? হ্যাঁ পাঠাচ্ছি তো। ও মানে কি আমাকে ছাড়াও যাবে না, আমার তো বাড়িতে অনেকগুলো কাজ। আর আমি ওকে পাঠাই যে যাও তুমি স্কুলে যাও, আমার তো বাড়িতে কাজ করবো। আমরা জানেন গরিব মানুষ, আমি মাঠে ঘাটে এদিক ওদিক কাজ করি, সবসময় কাজে ব্যস্ত তুমি কি থাকি। নিজে কাজ করো না পরের কাজ করো? নিজের কাজ করি, পরেরও কাজ করতে যাই। কত করে পাও পরের কাজে? কত করে পাই? ওই 100-120 টাকা। ও, তাতে কি তোমার সংসার চলে ভালো? অসুবিধা হয় না? অসুবিধা বলতে কি, অসুবিধা তো হয়, সেটা থেকে সংসার চলে। তোমার নাম কি? আমার নাম মিনু মিস্ত্রি। বাড়ি? বাড়ি বলরামপুর ডাহুটি। আগে তো হাতু ডাক্তারের ওখানে নিয়ে গেলাম, ওষুধ দিল, বড়ি ফড়ি দিল,
তো গোটা রাত ছিটছে, মানে এই জলে। ডাক্তারকে দেখাচ্ছ না কেন? হাসপাতালে কাশি খুব হয়ে গেছে, কাশি। হাসপাতালে ডাক্তারে যাচ্ছ না কেন? হাসপাতালে ডাক্তার আমাদের সেরকম কাছে সুযোগ নেই সুবিধা তো। হচ্ছে না, কাছে নেই। তার মধ্যে দূরে গাজল হয়ে যেতে গেছে। গেলে বহু মানে আমরা খেটে কর্মা লোক, আমাদের সমস্যা হয় এই আর কি। এখন একদিন যাওয়া আসা লাগবে যেতে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি এত দূর এটাই না? থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমার মা জামাই অসুস্থ, অসুস্থ? ডায়রিয়া হয়ে গেছে। কবে থেকে? হয়ে গেছে, কাল থেকে হয়ে ডাক্তারের গেছে। কাছে গেছিলে? ডাক্তারের কাছে যেতে পারিনি, মানে ডাক্তারের ওষুধ এনে খাওয়াইছি। ডাক্তারকে দেখিয়ে নিয়েছো না ওষুধ আনতে ওষুধ নিয়েছো? এমনি ওষুধ নিয়ে আসি, ডাক্তারকে ডাক্তারকে দেখাতে যাও পারি না না। কেন তোমরা? যায় না, এখন গাড়ি ভাড়াটা করতে হবে, টাকা পয়সা নাই, ওইটাই চিন্তা ভাবনা করে আমি ওই ফুটপাতের দোকানের কাছ থেকে আমি ওষুধ এনে জলটা যাকে বলে নাকের কচি কচি, ওই জলটা ডাবের জল। হ্যাঁ দিয়েছি ওষুধ, হজমের ওষুধ দিয়েছে। প্রথমে এই ডাইজিপ্লেক্স লিখে দিলাম, হজমের ওষুধ দিয়েছি। এটা কিনতে হবে, এখানে আমাদের নেই, এটা কিনে নিই। সাবান দিয়ে চান করবি, সাবান দিয়ে চান করবি, এটা গাজর থেকে কিনে নিবি। 5 দিন পরে এসে আবার দেখা করবি, মলম দিয়েছি লাগাবি। আপনার নাম কি হতো? আমার নাম হচ্ছে ডাক্তার সত্যেন্দ্র সিনহা। আপনি যে হাসপাতালে করেছিলেন, হাসপাতালের নাম কি? এটার নাম হচ্ছে রানীপুর পিএসসি। আপনি হাসপাতালে কি দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি আপাতত আমি এখানকার দায়িত্বে আছি। দাদু, আপনার এখানে যে পেশেন্টগুলো আসে সেটা কি ধরনের পেশেন্ট আসে? কী ধরনের বিভিন্ন রোগের সমস্যা নিয়ে এখানে আসে, আর দূর দূরান্ত থেকে আসে। এখানে তো আশেপাশে গ্রামগুলো রয়েছে, আদিবাসী অধ্যুষিত রুগী ওরা আসে, এবং এখানকার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব পুয়ার ক্যাটাগরি, মানে নিচু, আপওয়ার্ডস নেই, ডাউনওয়ার্ডস। আচ্ছা, আপনি যে এখানে পেশেন্টগুলো আসে, পেশেন্টগুলো কি ধরনের অসুখ নিয়ে আসে? বিভিন্ন ধরনের অসুখ আছে, যেরকম পায়খানার পেটের সমস্যা নিয়ে আসে, স্যানিটেশনের এবং হাইজিনের প্রবলেম রয়েছে। গ্রামে কি ব্যবস্থা নিয়েছে? গ্রামগুলোর ব্যবস্থা তো তেমন কিছু নেই। কি সচেতনতা ক্যাম্প করে? সচেতনতা ক্যাম্প করা হয়, কিন্তু খুব বেশি যে গ্রামগুলোকে উপকার করা হয়েছে তা নয়। আচ্ছা, তাদের কি পায়খানা বাথরুম আছে? না না না। তারা কোথায় পায়খানা যায়? চেষ্টা কোথায় করে আমি তো হাসপাতালের কথা বলতে পারবো। পায়খানা না থাকার জন্য কি অসুখগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, সেই পায়খানা না থাকার জন্য তো হাইজিন এবং স্যানিটেশন তো এখনকার দিনে খুবই প্রয়োজন। আচ্ছা, আপনি যে গ্রামগুলো থেকে আসে, সেই গ্রামগুলো বেশিরভাগ কি কাস্টের মধ্যে বসবাস করে, কি জাতি? বিভিন্ন জাতি, তবে আদিবাসী বহুল এরিয়া। এবং গ্রামগুলো কি বলতে পারেন কোন কোন গ্রাম থেকে আসেন এবং পায়খানা বাথরুম নেই, এরকম গ্রামগুলোর নাম আছে আমার কাছে? এটা তো আমার তো পাশে হচ্ছে রানীপুর, তারপরে হচ্ছে কেষ্টপুর, তারপরে মহেশপুর, এইসব গ্রামগুলোতে বেশিরভাগই আদিবাসী এরিয়া, তাই তো? সমস্ত জায়গা থেকে রুগী আসে। বাথরুম নেই? হ্যাঁ, কারো পায়খানা বাথরুম নেই? না না, কারো পায়খানা বাথরুম আছে কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না, তো বোধহয় নেই। কারণ স্যানিটেশন এবং হাইজিন ওরিয়েন্টেড লোক নেই, কারণ এখানে দেখি অ্যালার্জি, ডার্মাটাইটিস, এবং বেশিরভাগই রুগী এসে বলে যে আমার খোস, পাজরা, চুলকনি, র্যাশ বেরিয়েছে। আপনি কি মনে করছেন এইসব অসুখগুলো নির্মূল করতে গেলে কি ধরনের দরকার? প্রথমত তো জলের ব্যবস্থা করতেই হবে। জলের ব্যবস্থা তো এখানে নেই, মার্শালও নেই, টিউবওয়েলও নেই। পুকুরে করে সেই পুকুরের অবস্থা ভালো না, বিষাক্ত পরিবেশ। তার থেকে আর পায়খানারও কোনো ব্যবস্থা নেই, যে ওই গ্রামে যা হয় মাঠের ধারে, ঝোপের ধারে পায়খানা করে নিল ব্যাস। কিন্তু এগুলো তো হাইজিনটা মেনটেন করতে হবে, জল এবং পায়খানার ব্যবস্থা সুবন্দোবস্ত করতে হবে, নাহলে রোগ ছড়াবে। এই পেট জনিত রোগ, এই আমাশয়,
ডিসেন্ট্রি, ব্লাড ডিসেন্ট্রি, অ্যামিবিক ডিসেন্ট্রি, কোলাইটিস, অ্যাসিড পেপটিকা সিনড্রোম, পেটের বিভিন্ন প্রবলেম, এগুলো বাড়তেই থাকবে। তার জন্য জল ফুটিয়ে খেতে হবে, তারপরে ভালো জল খেতে হবে। জলের জন্য তো বেশিরভাগ রোগ বাড়ছে, মানে ওয়াটার বোর্ন ডিজিজ অনেক রয়েছে, তার জন্য আপনাদের কোন লেভেলে উদ্যোগ কর্তৃপক্ষ থেকে জানিয়েছেন এইসব ব্যাপারগুলো, পায়খানা বা বমি, তার জন্য সব তো সমস্ত কিছুই তো সবারই জানা উচিত। কেন্দ্র সরকারেরও জানা আছে, রাজ্য সরকারেরও জানা আছে, যারা এগুলো নিয়ন্ত্রিত করে তারা সবাই জানে যে কি জন্য হচ্ছে, কি ব্যাপার ব্যবস্থা নেওয়া উচিত। আপনার রাউন্ড কটা থেকে কটা অবধি এখানে অফিসিয়ালি তো 9টা থেকে টিল দি লাস্ট পেশেন্ট। প্রচণ্ড পেশেন্টের প্রচুর খুব বেশি ভিড় বলবো না, তো ভিড় হয়। আগে কীরকম ছিল আমি বলতে পারবো না, তার থেকে রোগীর সংখ্যা বেড়েছে। এখানে আছেন আমি এখানে এসেছি 1 বছর, সুশীলদা 1 বছরের উপরে হলো। ঠিক আছে। আপনার স্কুলে আমরা এসেছি, আমি এয়ারডেস থেকে এসেছি, নেপাল সরকার। তো আপনার নাম কি? আমার নাম মানিক স্কুল। আপনি স্কুলের নাম কি? আমার স্কুলের নাম ফতেলাপুর প্রাইমারি স্কুল। আপনি স্কুলে কতদিন ধরে আছেন? মোটামুটি 4 বছর হলো। কতদিন টিচার আছেন? টিচার আছে আপাতত 3 জন। আজকে কি স্কুল বন্ধ? না, আজকে খোলা আছে। আচ্ছা, মানবু আপনাদের স্কুলে যে বাচ্চাগুলো আছে ওগুলো তো কোন কোন গ্রাম থেকে আসে? আমাদের এখানে আছে ফতেলাপুর, গোপালপুর, উত্তর দক্ষিণ মানিপুর, রহিমপুর, চণ্ডীপুর, বিহারগাঁও, যোধঘাস, এই গোটা গ্রাম থেকে। সব বাচ্চাদের পরিবারে কি পায়খানা বাথরুম আছে? মোটামুটি 20% আছে, বাকি বেশিরভাগ 80%ই নেই। তারা কোথায় পায়খানা করে? মাঠে ঘাটে যায়। এবং পায়খানা না থাকার জন্য তাদের কী মনে হচ্ছে? তাদের রোগ জীবাণুটা বেশি হচ্ছে, পেটের অসুখে ভুগছে। তাদেরকে আমরা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলি। মিটিং হয় না? হ্যাঁ, গার্জেন মিটিং হয়। কী পদক্ষেপ নিয়েছেন মিটিং? আমরা ওদের গার্জেনদের বলেছি যে বা স্বেচ্ছাসেবী যে সংস্থা আছে ওদের সঙ্গে যোগাযোগ করতে বলেছি, প্রধানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তারা বানাচ্ছেন কেন? লোকের সচেতনতার অভাব আছে, সচেতনতার অভাব আছে, বা আর্থিক অবস্থাও খারাপ আছে। বেশিরভাগ লেবার শ্রেণীর লোক আছে, মাঠে ঘাটে চায়। বেশি আদিবাসী সম্প্রদায়, এসটি সম্প্রদায়। কখন খুলে? আমাদের 11টায় খুলে, 4টায় ছুটি। কতজন টিচার আছে? 3 জন। ঠিক আছে, ঠিক আছে। ভালো আছেন? আছি মোটামুটি ভালো। বলছি দাদা, আপনার নাম কি? আমার নাম প্রবীর মার্ডি। আপনি ব্লকে কী দায়িত্বে আছেন? আমি গাজর পঞ্চায়েত সমিতির মেম্বার। আপনার সংসদ এরিয়াগুলো, মানে আপনি যে সংসদ এরিয়াগুলো কী কী নাম, গ্রামগুলোর নাম কী কী? আমার সংসদ এরিয়াগুলো যেমন বাউনগ্রাম, যতমনি, রুহিমারি, শিয়ালডাঙ্গি, তারপর আমাদের বহরমপুর, একান্দ, ফতলাপুর, আমডাঙ্গা, যোধঘাসি, এইসবগুলো সব পুরোটা আদিবাসী এলাকা। আচ্ছা, এই সব গ্রামে আপনার কি বেশিরভাগ কি কাস্টের মধ্যে বসবাস করে? আদিবাসী। তার কি পায়খানা বাথরুম আছে? না, কোনো ইয়ে নেই। আমরা বিভিন্নভাবে আমরা মিটিং করি আর কি, অ্যাওয়ারনেস ক্যাম্প করি বিভিন্নভাবে আর কি। বারবার বলা সত্ত্বেও ওরা বেশিরভাগটা ওরা বাইরে থাকে আর কি। বেশিরভাগ দাদন যেটাকে বলে আর কি, খাওয়ারের কাজে যায়। ওরা সমস্ত কম পায় এখানে, আর দিনে আনে দিন খাই। তো তাহলে তার পায়খানা বাথরুমে তারা ব্যবহার যায়, পায়খানা বাথরুমে কোথায় যায়? ওরা যে যেমন পারে ওরা মাঠে ঘাটে যায়। এতে কি অসুবিধা মনে হচ্ছে? হ্যাঁ, প্রচণ্ড অসুবিধা হয়। তাদের মধ্যে তাতে মনে হচ্ছে আপনার সাপে কামড়ও মরতে পারে, ডায়রিয়া হয়, অনেক কিছু হয় সমস্যা। সরকার থেকে বা এরকম আপনারা কি ভাবছেন? সরকার থেকে আমরা যদি কোনো সংস্থা যদি মনে করে যে না এইসব এলাকায় যদি উন্নয়ন করা যায়, তো আমরা মনে করি আর কি, যেমন ERDS বা আরও যারা সংস্থা আছে যদি আসে এখানে, তাহলে মনে হচ্ছে এই এলাকাটা মানুষ একটু সচেতন করা যায়, তাদের ঘরে যে পায়খানা দরকার প্রয়োজন সেটা বোঝানো গিয়ে তাদেরকে আমরা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আচ্ছা, আপনার সংসদ এরিয়ায় মোটামুটি কত লোক বসবাস করে? আমার সংসদ এলাকায় প্রায় 6000 লোক। 6000। তাদের পায়খানা কেমন আছে? 6000 পরিবারের মধ্যে পায়খানা কেমন আছে? খুব কমই আছে, হয়তো 1000 খানিক লোকের মধ্যে হবে। 6000-এর মধ্যে 1000 পায়খানা আছে, আর বাকি না নেই। বাকিগুলো আর বেশিরভাগই আদিবাসী পরিবারে। আদিবাসী, হ্যাঁ, পুরোটা আদিবাসী। ঠিক আছে, পরিবার খুব ভালো লাগলো। হ্যাঁ।